সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন। জানাবো গোপালগঞ্জ নিহত 4 জনের ময়না তদন্ত ছাড়া দাফন সংস্কার সম্পন্ন। এদিকে গোপালগঞ্জ থমথমে, বাড়ল কারফিউ, 25 জন গ্রেপ্তার, তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি, নিহতদের দাফন সম্পন্ন। এছাড়াও জানাবো আওয়ামী সন্ত্রাস মুক্ত করতে আবারও গোপালগঞ্জ যাব, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। এছাড়াও গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো, মন্তব্য আমির হামজার। সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করতে হবে, মন্তব্য ডাক্তার তাহেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মারা গেছেন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পেশায় রিকশা চালক ছিলেন। গত বৃহস্পতিবার রাত 2টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গুলিবিদ্ধ আরও 2 জন, সুমন বিশ্বাস ও আব্বাস আলী, বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রমজান মুন্সি গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। রমজান মুন্সির মৃত্যুতে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় এই পর্যন্ত 5 জনের মৃত্যু হলো। এর আগে গত বুধবার ঘটনার দিনেই 4 জন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন মোবাইল ফোনের যন্ত্রাংশের দোকানের সোহেল মোল্লা, দীপ্ত সাহা, সিরামিক পণ্যের দোকান কর্মচারী ইমন তালুকদার ও রাজমিস্ত্রি সহযোগী রমজান কাজী। জানাবো গোপালগঞ্জে নিহত 4 জনের ময়না তদন্ত ছাড়া দাফন সংস্কার সম্পন্ন। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনতার সংঘর্ষে নিহত 4 জনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের ধারায় বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে এদের সৎকার ও দাফন সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, এই পর্যন্ত নিহত 4 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি। তাদের ময়না তদন্ত হয়নি, এটা আইনি প্রক্রিয়ায় আনা হবে। নিহতদের মধ্যে পোশাক ব্যবসায়ী 4 জনকে, দীপ্ত সাহাকে বুধবার রাতে পৌর শ্মশানে সৎকার করা হয়। টাইলস মিস্ত্রি সহকারী রমজান কাজীকে বুধবার রাতে এশার নামাজের পর দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা ও কোকরাজি দোকানের কর্মচারী ইমন তালুকদারকে বৃহস্পতিবার সকালে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। তবে তাদের কারো সরতল প্রতিবেদন তৈরি করা হয়নি। ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে। এদিকে গোপালগঞ্জ থমথমে, বাড়ল কারফিউ। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় সমাবেশকে কেন্দ্র করে গেল বুধবারের হামলায় সংঘর্ষের পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজমান করে। সংঘর্ষ ও সহিংসতার পরিপ্রেক্ষিতে জেলায় জারি করা হয় কারফিউ এবং 144 ধারা। এর সময়সীমা গতকাল আবারও বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী গতকাল রাত পর্যন্ত অন্তত 25 জনকে আটক করেছে। বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার সকাল 11টা পর্যন্ত অব্যাহত থাকবে। আজ শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। পরে দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ আবারও চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে আওয়ামী সন্ত্রাস মুক্ত করতে আবারও গোপালগঞ্জ যাব, মন্তব্য হুঁশিয়ারি নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, আমরা গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাস মুক্ত করতে চাই। আমরা আবার সেখানে যাব। যত বাধ আর হামলা হোক, গোপালগঞ্জের মানুষকে সন্ত্রাস মুক্ত করে দিয়েই আসব।
আমাদের রক্তে পারবে না তারা, প্রয়োজনে রক্ত দেব। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে জেলা এনসিপি আয়োজিত পথসভায় এই মন্তব্য করেছেন নাহিদ। এছাড়াও জানাবো, গত কয়েক বছর আগে খালেদা জিয়ার সেই মন্তব্যই যেন বাস্তবায়ন হতে চলছে। গোপালগঞ্জ দেশের মানচিত্রে থাকবে না বলে উল্লেখ করেছেন আমির হামজা। ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে 63টি জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। এই জেলা দেশের মানচিত্র না থাকাই ভালো। গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার কুষ্টিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এমন মন্তব্য করেছেন আমির হামজা। গোপালগঞ্জকে আশেপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয় উল্লেখ করে তিনি বলেছেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের 18 কোটি মানুষের ওপর হামলার সমান। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন, আমরা 24 ঘন্টায় সময় দিয়েছিলাম, তা কিন্তু পার হয়ে যাচ্ছে। তাদের শাস্তির ব্যবস্থা না করা হলে আমরা ধরে নেব। গোপালগঞ্জ জেলার যা দায়িত্বে আছেন তারা এর সঙ্গে জড়িত। সমাবেশে জেলা জামায়াতের অন্যান্য বক্তারা বলেছেন, অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে। এছাড়াও জেলাটি পুলিশ সুপার এই ঘটনায় দায় এড়াতে পারবে না উল্লেখ করে তাকে জবাবদিহিতার আওতায় আনা দাবি জানান তারা। গোপালগঞ্জ জেলাকে মানচিত্র থেকে মুছে দেওয়ার আরও তীব্র আহ্বান জানিয়েছেন অনলাইন ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য। সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহারের দাবি ডাক্তার তাহেরের। গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আজ একটি দাবিতে স্লোগান হওয়া উচিত ছিল, সেটি হচ্ছে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ও নেতাদের ওপর হামলার কারণে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি। কিন্তু রাজপথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামায়াত ইসলামের বিরুদ্ধে। মানুষ আজ কার বিরুদ্ধে সোচ্চার? জামায়াতের বিরুদ্ধে নাকি গোপালগঞ্জে হামলার বিরুদ্ধে? তিনি বলেছেন, আওয়ামী লীগ সেখানে প্রকাশ্যে হামলা করেছে, সেখানে প্রশাসনের ভূমিকাও নিয়েও প্রশ্ন উঠছে, অথচ স্লোগান দেওয়া হচ্ছে জামায়াত শিবিরের বিরুদ্ধে। গোপালগঞ্জ নিষিদ্ধ ছাত্র সংগঠনের কতিপয় হামলা চালিয়ে বিষয়টি এমন নয়, এর গভীরে যেতে হবে। ডাক্তার তাহের সরকারের সমালোচনা করে বলেছেন, এই সরকার খুবই দুর্বল, তারা সিদ্ধান্ত নিতে পারে না, তাদের সঙ্গে আরও কারো যোগাযোগ থাকতে পারে। তাহলে আমি গণতন্ত্র তদন্ত কমিশন গঠনের আহ্বান জানাই। সরকার আহ্বান জানাবো, আপনারা দ্রুত পদক্ষেপ নিন, কারণ আপনারা ছাত্র জনতার শহীদদের রাষ্ট্রের ওপর প্রতিষ্ঠিত। শুধু এনসিপিকে প্রত্যাহার করলেই হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি বলেছেন, আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করেই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।